আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। এই পড়ন্ত বিকেলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার আলুর জমিতে। গত 2 দিন হলো এই জমিতে আলু লাগিয়েছি। আমি আলু লাগানোর সময় জমির কিছুটা অংশ ফাঁকা রেখেছিলাম। এখানেই আজ আমি কিছু স্ট্রবেরি চারা রোপণ করব। গাছগুলো লাগানোর পূর্বে আমি ভালোভাবে মাটি তৈরি করে নিচ্ছি, যাতে করে গাছগুলো ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। কোদাল দিয়ে খুব সুন্দরভাবে আমি মাটিগুলোকে চাষ করে নিচ্ছি। কোদাল দিয়ে চাষ করা হয়ে গেলে আমি সুন্দরভাবে হাত দিয়ে মাটিগুলোকে সমান করে দিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাটিগুলোকে এপাশ ওপাশ করে দলাগুলো ভেঙে দিচ্ছি, যাতে করে আমার চারা গাছগুলো বৃদ্ধি পেতে কোনো বাধা সৃষ্টি না করতে পারে এই দলাগুলো। আগেই বলে রাখি, কোনো কিছু ভালো ফলাফল পেতে হলে কিন্তু অবশ্যই তার জন্য সঠিক পরিচর্যা এবং সঠিক পরিশ্রম প্রয়োজন। আপনি যদি হাত গুটিয়ে রেখে চিন্তা করেন আমি চাবো আর পেয়ে যাবো, এরকম কিন্তু কখনোই সম্ভব নয়। তাই নিজের সদিচ্ছা এবং চেষ্টাই কিন্তু আপনাকে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমি চারা গাছগুলোকে আস্তে আস্তে রোপণ করছি। তো প্রথমেই চারা গাছের যে প্যাকেটটি ছিল, প্যাকেটটিকে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপর সুন্দর করে চারা গাছটি আমি মাটিতে গর্ত করে রোপণ করছি। তো এখানে একটি বিষয় খেয়াল রাখবেন সবসময়, গাছগুলো কখনোই যেন গাছের গোড়াটি মাটির নিচে চলে না যায়। প্রয়োজনে মাটি থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে রাখবেন, এতে করে আপনার গাছ কখনোই পচবে না। তো আমি যেহেতু এখানে 2.5 ফিটের মতো জায়গা রেখেছি, তাই নির্দিষ্ট পরিমাপে 15 থেকে 16 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে আমি চারাগুলো রোপণ করছি। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমি চারাগুলো কোথায় পেয়েছি। ভাই, এই চারাগুলো আমি আমার এলাকায় কোথাও পাইনি, যার ফলে আমি রংপুর থেকে এক ভাইয়ের মাধ্যমে নিয়ে এসেছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে চারাগুলোর দাম কত করে পড়েছে। এই চারাগুলোর দাম পড়েছে ভাই 33 টাকা 5 পয়সা করে, এবং বাড়ি পর্যন্ত পৌঁছাতে সর্বমোট খরচ পড়েছে প্রতি পিস চারায় 40 টাকা। আমি যেহেতু 20 পিস চারা নিয়ে এসেছি, তার সর্বমোট আমি তাকে 800 টাকা দেই, এবং তিনি বাছের মাধ্যমে চারাগুলো আমার কাছে পৌঁছে দেয়। এই চারাগুলো হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি। আমি গত বছর টবের মাধ্যমে কিছু চারা রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ সেখানে ভালো ফলন হয়েছিল গত বছর। কিন্তু অতিরিক্ত বৃষ্টি এবং তাপের জন্য আমি চারাগুলোকে সংরক্ষণ করতে পারিনি। তবে এবার ইনশাল্লাহ চারাগুলোকে আমি সংরক্ষণ করব এবং আগামী বছরের জন্য রেখে দেব, যাতে করে বৃহৎভাবে আমি স্ট্রবেরি চাষ করতে পারি। আর আপনাদের যদি কারোর প্রয়োজন হয়, ইনশাল্লাহ আগামী বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের দিকে আমার কাছে চারা পেয়ে যাবেন। তো গত 3-4 দিন হলো আমার এই চারাগুলো রোপণ করা হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ একটি গাছও নষ্ট হয়নি, সবগুলো গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আরেকটি বিশেষ কথা হচ্ছে, চারা লাগানোর পরে কখনোই সরাসরি রোদের তাপে চারা রাখবেন না। যেহেতু সরাসরি রোদের তাপ পড়বে, তাই আমি একটি নেট দিয়ে ঢেকে রেখেছিলাম 2-3 দিন। আজকে যেহেতু সূর্য উঠেছে, তাই সূর্যের তাপ পাওয়ার জন্য আমি নেটটিকে খুলে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে। তো সবাই দোয়া করবেন আমার উদ্দেশ্য যেন সফল হয় এবং আমি স্ট্রবেরি চাষের জন্য সফলতা অর্জন করতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।